খুব সহজভাবে কীভাবে মোমো বানাবে তার রেসিপি আজকে আমি শেয়ার করব। আচ্ছা, সসও আমি রেসিপি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। ময়দাটাকে ভালো করে নুন আর তেল দিয়ে মাখিয়ে, যেরকম আমরা রুটির মতন মাখাই, ম্যারিনেট করে নেব। এবং চিকেনটাকে কিমা করে নেব, সাথে পেঁয়াজ, একটু ধনেপাতা, রসুন, অল্প একটুখানি আমি আদাও দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গ্রেট করে নেব। চাইলে চপার দিয়ে চপ করে নিতে পারো। তার মধ্যে গোলমরিচ দিয়েছি, সয়া সস দিয়েছি আর বাটার, মেন জিনিস বাটারটাকে আমি গলিয়ে নিয়ে বাটার দিয়েছি, পরিমতো নুন দিয়েছি। বেসিক জিনিস দিয়ে বাড়িতে কীভাবে মোমো বানিয়ে নেবে এই সহজ উপায়টা আমি এখানে শেয়ার করেছি। কিছুক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়েছি, তারপর ছোটো ছোটো করে ময়দাটাকে লিচি মতন কেটে নিয়ে যেরকম বেলি। আচ্ছা, মোড়ার পদ্ধতিটা একটু আমি ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি, যেভাবে দোকানে মোড়ে আমিও সেইভাবেই একটু চেষ্টা করেছি, আর আমারটা একটু বড় বড় হয়েছিল। দেখানোর চেষ্টা করছি, যদি বুঝতে পারো তো খুবই ভালো হয়। আচ্ছা, এটাকে সেম আকারে আমি সবকটা করে নিয়েছি, দেন স্টিম দিতে বসিয়েছি। আমার কাছে স্টিম দেওয়া সেরকম কিছু ছিল না, তাই আমি জোগাড় করে যে ফুটো গামলার মতন হয় তার মধ্যে আমি এটা করেছি। আচ্ছা, তারপর আধ ঘন্টা আমি স্টিম দিয়েছি, ওপর দিয়ে একটু ধনেপাতা ক্রাশ করে দিয়েছি, কারণ ধনেপাতার ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে। তোমরা না চাইলে না দিতে পারো। তারপর এটাকে একদম সস দিয়ে সার্ভ করো, খাও। ভীষণই টেস্টি হয়েছিল, ভীষণই জুসি হয়েছিল। মাখনটা দেওয়ার জন্য ভেতরটা ভীষণ ক্রিস্পি হয়ে গেছিলো, আর খেতে খুবই ভালো ছিল। আমার তো দুবার করে ভেজেছি, খুবই সুন্দর।